হ্যালো এভরিওয়ান, তো আমি দিয়া। আজকে আমার একটা লং ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমার উঠতে একটু লেট হয়েছিল, কারণ বাড়িতে আমি পুরো একাই ছিলাম, তো কি করব আমি বুঝতে পারছিলাম না। তো যাই হোক, 10:30 মতো বাজে। তো এখন আমি একটু জল ঢল খেয়ে তারপর ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে তারপর আমি কি করব, তো কি খাবো বুঝতে পারছি না। তো দেন আমি একটা ব্রেড খেলাম। ব্রেডটাকে আমি নর্মালভাবে আমি খেতে পারি না, টাইমটা তো কীভাবে পাস করতে হবে। আর অন্যদিকে একটা কাণ্ড হয়েছে আমাদের এদিকে, বৃষ্টির কারণে পুরো নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। তো এদিকে দেখো, আমি আমার হেয়ারটাকে আমি কেটে ফেলেছিলাম আগের দিন, কারণ আমি কি করব বুঝতে পারছিলাম না। তো খুব অসুবিধা হতো শ্যাম্পু করতে, ঘাড়েও পেন হতো। যার লং হেয়ার আছে সেই বুঝবে এই কষ্টটা। তোমরা কমেন্টে জানিও যারা লং হেয়ার আছে তাদের কীভাবে তারা মেনটেন করো, আমি তো পারিনি। তো তাই আমি কিছুটা হেয়ার কেটে ফেলেছি, নিজেই কেটেছি। তো তারপর আমার কী করে আমি টাইমটা পাস করবো বুঝতে পারছিলাম না। যাই হোক করে আমি ঘর দুয়ার পরিষ্কার করে নিলাম, তারপর খাবার খেলাম। আসলে বাড়িতে কেউ না থাকলে একা কিছু খেতেও ভালো লাগে না, আমি অন্তত পারি না একা একা। না জানি যারা কর্পোরেট অফিসে জব করে তারা কীভাবে একা একা সব কিছু ম্যানেজ করে। ইভেন তারা এতটাই স্টেবলের সাথে সাথে একা রেন্ট নিয়ে থাকে তারা। তো যাই হোক, তারা পারে, আমি পারি না। আমি ল্যাদ খাওয়া মানুষ, আমি সবার সাথে থাকতে ভালোবাসি। এদিকে বৃষ্টি থামতেই চায় না, আমি কোথাও বেরোতে পারি না। একটা বৃষ্টি বৃষ্টি, যখনই বেরোবো তখনই বৃষ্টি। তো কিছু করবো ভেবে না পেয়ে বেরিয়ে পড়লাম কিছু কেনাকাটির উদ্দেশ্যে। না, এখানে শপিং করতে যাচ্ছি না, আমার মাথায় একটা ভূত চেপেছে, আমি একটা রেসিপি বানাবো। তো সেই জন্য যা যা লাগে আমি সব কিনে এনেছি। তো এবার আমি বানাচ্ছি। আমি খাবার খুব একটা বানাতে পারি না, তো ইউটিউব দেখে বানানোর চেষ্টা করলেও সেটা আমি সফল হই না, কারণ আমার তো নেটওয়ার্কের ইস্যু। তো নিজের যা মন চেয়েছে আমি বানিয়েছি। কেউ হয়তো এখন এসে বলবে যে এইভাবে কেউ বানায় না, কাঁচা থাকবে এই থাকবে, তো সেসব আমি জানি না। আমি শুধু নিয়ে গেছি, ভালো খাবার যা হবে আমি খাবো। তারপর আমি বেশি করেই বানিয়েছি, কারণ পরে মা বাবা ভাই ওরাও সবাই খেতে পারবে। তো যাই হোক, যতটা কনসেপ্ট আইডিয়া আছে ততটা বানিয়েছি। আমি সবার ওয়েট করছি যে কখন আসবে, সবাই খেয়ে কী বলবে। আমার মনে একটা এক্সাইটমেন্ট তো চলেই এসছে। তো কিছু কিছু ক্লিপ আমি নিতে পারিনি, সব কিছু তো আমি তো আর রান্না কাউকে শেখাতে যাচ্ছি না। তো জাস্ট একটা ডেটাকে কী করে স্পেন্ড করব, তো তাই জন্য আমি একটা টাফ কাজ বের করি, যেটা রান্না করা। তো তোমরা দেখে জানিও যে আমি এটা কী বানাচ্ছি। আমি এখন কিছু বলবো না, তোমরা কমেন্ট করে জানিও যে আমি এটা কী বানালাম। এই রান্নাটা আমার মা ভীষণই ভালো বানায়, মাকে দেখে যতটা শিখেছি আমি ততটাই করেছি। তো তারপর এইকে প্রচণ্ড বেলা হয়ে গেছে, কারণ বৃষ্টির কারণে আমার অর্ধেক সময় সেখানেই চলে গেছে। তো এখন কটা 3:30 4টে মতো বাজবে। আমি স্নান টান করে এসছি, কিন্তু আমার খাওয়া এখনও কিছু হয়নি। সেই পাউরুটি খেয়ে আমি ততক্ষণ থেকে আছি। চলো দেখা যাক কি হয়। জানি না কেমন হয়েছে, তো এবার আমি হাঁড়িটা ওপেন করব। হেই হোয়াটসঅ্যাপ। তো এখন অলমোস্ট 4:30 বাজে। তো আমি এখন কিছু একটু খেয়ে নিই। তো এখানে ওই প্লেন রাইস আর রাইস আর চিকেন নিয়েছি। তো আমার মুখের অবস্থা দেখতেই পাচ্ছ। এটাকে বলে অ্যাটলিস্ট মানে সুখে থাকতে ভূতে কিলায়। তো ঠিক আছে, একদিন এরকম হয়েই থাকে। তো চলো খেয়ে কথা বল। চিকেনটা দারুণ হয়েছে, মানে আমি জীবনে প্রথমবার
আমার নিজের রান্না খেয়ে নিজে স্যাটিসফাই হলাম। আমি একটু স্পাইসি খেতে ভালোবাসি, তো যেই কারণে একদম পারফেক্ট। এনে তোর খাবার খেয়ে বল কেমন হয়েছে। বাজে, সব কিছুতে বাজে। কিরকম বল? বলছি তো ভালো, আবার বলো কি? বার খাওয়াচ্ছ? একদম বার খাওয়াচ্ছ? না না, যেই খাবে সেই প্রেমে পড়ে যাবে। বলো কেমন হয়েছে। প্রথমবার খাবারে নুন ঝাল টক সব ঠিক, সরি টক বলে ফেলেছি, তো নুন ঝাল সব কিছু ঠিকঠাকই ছিল। এই থেকে বোঝাই যাচ্ছে যে আমি খুব একটা পাকাপোক্ত নই রান্নাতে, টক না হলে কেউ রান্নায় দেয় না। তো তারপর একটু রিচ হয়ে যাওয়াতে তাহলে আমার জন্য চিকেনজি বানিয়ে খাচ্ছিলাম। আমি তো আমার সময় এইভাবে কাটালাম, তো তোমরা কিভাবে তোমাদের সময় কাটাও আমাদেরকে জানিও, তাহলে পরে আমার কাজে আসতে পারে।